৫৬,০০০ বর্গমাইলের এই বদ্বীপ আমার স্বপ্নের দেশ, সোনার বাংলাদেশ। এদেশের সর্বদক্ষিণে জনপদ সাগরকন্যা পটুয়াখালী। এই পটুয়াখালী জেলায় ১৮৭৬ সালে বর্তমান জেলা ডাকঘরের কাছে অক্ষয় কুমার দের নিজস্ব জায়গায় একটি গোলপাতার ঘরে তৎকালীন অনারারি ম্যাজিস্ট্রেট রসরঞ্জন পালের শিক্ষকতায় পটুয়াখালী এন্ট্রান্স স্কুল নামে জুবিলি স্কুল শিক্ষা কার্যক্রম শুরু করে। ১৮৮৪ সালে তৎকালীন পটুয়াখালীর এসডিও মইজউদ্দিন হোসেন বর্তমানে স্কুল ভবনের জায়গাটুকু মালিকের কাছ থেকে বিদ্যালয়ের নামে পত্তন নিয়ে ৮ কক্ষের একটি দালান নির্মাণ করেন। ১৮৮৭ সালে মহারানী ভিক্টোরিয়ার সিংহাসনে পদার্পণের ৫০ বছর পূর্তিতে অনুষ্ঠিত গোল্ডেন জুবিলি উৎসব উপলক্ষে সাবেক গোলপাতার ঘর থেকে স্কুলটির পাঠ্যক্রম ওই নবনির্মিত দালানে স্থানান্তরিত হয় এবং জুবিলি উৎসবের স্মারক হিসেবে বিদ্যালয়টির নামকরণ করা হয় পটুয়াখালী সরকারি জুবিলি হাই ইংলিশ স্কুল, যা বর্তমানে পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বমহিমায় প্রতিষ্ঠিত। (১৮৮৭ থেকে ২০১২) দীর্ঘ ১৬০ বছরে দক্ষিণ বাংলার বাতিঘর জুবিলি স্কুল তার লাখো কৃতি সন্তানের মাঝে ছড়িয়েছে জ্ঞানের আলো। বঙ্গভঙ্গ রদ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম, দাঙ্গা বিরোধী মানবতাবাদী অবস্থান, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এই স্কুলের ছাত্ররা যেমন ছিল সোচ্চার, তেমনি ৬৮-৬৯-এর উত্তাল গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ সহ শিক্ষা, সংস্কৃতি, সমাজ সংস্কার, আইন, অর্থনীতি, রাষ্ট্রনীতি সহ সকল স্তরে আলোক দিশেরি হিসেবে অংশ নিয়েছে জুবিলিয়ানরা। দেশের সংকট সন্ধিক্ষণে দিয়েছে তারা যোগ্য নেতৃত্ব। এই স্কুলের ১০০ বছর পূর্তিতে ১৯৮৭ সালে আমরা সম্মিলিত হয়েছিলাম প্রাণের টানে। আজ ২০১২ সালে এসে দাঁড়িয়ে স্কুলের ১২৫ বছর পূর্তিতে সকল জুবিলিয়ানদের প্রাণের দাবিতে শুরু হয় উৎসব প্রস্তুতি। তারই ধারাবাহিকতায় আমরা সকল জুবিলিয়ান অবগাহন করি সোনারং এই উৎসব আয়োজনে। শুরু হলো ঐতিহ্যবাহী সরকারি জুবিলি স্কুলের ১২৫ বছর পূর্তি উৎসব। যেন সাগর ফুঁড়ে ওঠা হাজারো সোনারং জুবিলিয়ান। স্মৃতির তরঙ্গ ঢেউয়ে ভাসিয়েছে সাম্পান। উৎসব আনন্দে উদ্বেল সহপাঠী, বন্ধু, শিক্ষক, স্বজন সবাই। স্মৃতির বিস্মৃতি অনন্ত সুখ ও বেদনায় ভারাক্রান্ত থাকে। বিস্মৃতির কথা স্মৃতির জাদু স্পর্শে সজীব করে তুলে তার মধুরতম খণ্ডিত অংশগুলো সকলকে সবসময় পরিবেশন করা না গেলেও কোনো কোনো স্মৃতি, কোনো কোনো ঘটনা মানুষের জীবনে পুঞ্জলতান্তর মতো জড়িয়ে থাকে। জুবিলিয়ানদের স্মৃতিতে ফিরে ফিরে আসে শৈশব জীবনের স্কুল। টেস্টের পরে আর লজিং থাকে নেই, তখন আমি ইতে আসছি পটুয়াখালী আইসা একটা ম্যাচে থাকলাম। ম্যাচে থেকে একটা রুম নিলাম, খালি একজনের একটা রুম ছিল, আমাকে রুমটা দিল। আমি সেই রুমে আমরা থাকতো, ওই সাগর থাকতো, আর একটা রুমটা ছিল ভিন্ন আর কি। এটা সেই আমি রুমে থাকতাম, তখন আর তালা সিস্টেম ছিল না। আমি খোলা রাখিয়া ওই গোসল করতাম, স্কুলে যাইতাম, এমন কবরটা টানিয়ে রাখতাম। এইভাবে আমি এই করছি। জুবিলির ১২৫ বছর। আমি পটুয়াখালী জুবিলি স্কুলের ছাত্র। জুবিলি স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পরে ৫৯ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে ওই জুবিলি স্কুলেই
আমি শিক্ষকতা করি। জুবিলির 125 বছর। লাল দালানের স্কুল পটুয়াখালী জুবিলি স্কুলে ভর্তি হওয়া, আমি আমার ইচ্ছার কথাটা বাবাকে বললাম। বাবা আমার ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করলেন এবং আমার বাবার হাত ধরেই 1948 সালের জানুয়ারি মাসে আমি জুবিলি স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হলাম এবং 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত এই 8 বছর আমি পটুয়াখালী জুবিলি স্কুলের গৌরবের সৌরভের পতাকা বহন করেছি। এবং 8ম শ্রেণীতেই আমার সবচেয়ে স্মরণীয় শ্রেণী, তার কারণ 8ম শ্রেণীতেই অঙ্ক ব্যতীত সমস্ত বিষয়ে আমি সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলাম। অজিত রায় পটুয়াখালী জুবিলি স্কুলের একজন নামকরা ছাত্র। উনি 1954 সালের প্রবেশিকা পরীক্ষায় সারা পুরো পাকিস্তানের মধ্যে উনি 5ম স্থান অধিকার করেছিলেন। আমি একসময় পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলাম কেন্দ্রীয় সংসদে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘ কয়েক বছর। তখন তো যে বক্তৃতা আমি দিয়েছি, বক্তৃতা করার যে ধরন, যে অভিজ্ঞতা, এটা আমি সঞ্চয় করেছি পটুয়াখালী জুবিলি স্কুল থেকে। জুবিলির 125 বছর। আমি 1949 সালে ক্লাস 3 পাস করে পটুয়াখালী জুবিলি স্কুলে ক্লাস 4-এ ভর্তি হই। জুবিলি স্কুলে পড়াকালীন অবস্থায় আমি 1949 থেকে 1960 সাল পর্যন্ত আমি জুবিলি স্কুলের ছাত্র ছিলাম এবং এখানে আমার বন্ধুবান্ধব যারা আছে, ক্লাস ফ্রেন্ড, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাডভোকেট বিচারপতি বদরুল হক, তারপরে হলো অ্যাডভোকেট জলিলউদ্দিন আহমেদ। আমাদের এক বন্ধু, সে প্রাইমারি সেকশনের টিচার ছিলেন, ওনার নাম হলো সিরাজ মিয়া। 125 বছর পূর্তির সম্পূর্ণ সাফল্য আমি কামনা করছি। জুবিলির 125 বছর। পরীক্ষা দিয়ে ক্লাস 7 এসে পড়ছিলাম যে জুবিলি স্কুলে অ্যাকচুয়ালি আমার টার্গেট, কিন্তু আমি কেন বাইরে গেলাম এটা জুবিলি স্কুলে ওই টাইমটুতে 1-2 বছর বা 3 বছর হইতে পারে জানি না। ক্লাস 6-এ ছিল বৃত্তি, 5-এ ছিল, আবার 6-এ ছিল। আমাদের হেডমাস্টার ছিলেন, দাস স্যার ছিলেন, সত্তার স্যার ছিলেন, মোবারক স্যার ছিলেন, অনেক ভালো ভালো শিক্ষক আমাদের ছিলেন এই সময়। তখন স্কুলের অবস্থা অত্যন্ত ভালো ছিল, আমরা অনেক ছাত্র তখনও ছিল এবং ওই পরিবেশে এই সময় সেই 57-8 ওই টাইমটা বাংলাদেশে খুব ভালো যাচ্ছিল না। বাংলাদেশের নানান ধরনের পরিস্থিতি, নানান প্রবলেম, হোল বাংলাদেশ যখন জানতাম না পটুয়াখালী বসে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের অবস্থায় তখন খারাপ ছিল। আমার মনে আছে আমাদের উপর ওই দুধ দিত, আর ইয়ে দিত স্কুল থেকে, ঘাসি দুধ বলতো, ঘাসি দুধ আর ইয়ে দিত, ঘি আমাদের খাওয়ার জন্য দিত। অনেক সময় দেখছি দুটো দিত, বাড়িতে নিয়ে যেতাম, সুজি দিত। তো এটা একটা আমার মনে হয় খুব একটা খারাপ অবস্থার মধ্যে আমরা তখন যাচ্ছিলাম। সো কিন্তু লেখাপড়ার দিক থেকে আমার মনে হয় ওই সময় অত্যন্ত কঠোরভাবে আমাদের স্যার মনিটর করতেন এবং যার জন্য 30 জন ছাত্র থাকলে ওই 30 জনই পাস করতে এবং কোনো ফেল যে লোক ছিল না তেমন। এবং স্যার মনিটর করতেন, আমাদের হোমওয়ার্ক দিতেন, হোমওয়ার্কটা রেগুলার করে আনতে হইতো। এই যে কড়াকড়ি ছিল, সেই জন্য হয়তো আমাদের অনেক সুবিধা হয়েছে ওই সময় এই লেখাপড়া করতে। জুবিলির 125 বছর। আমার অধ্যয়নকাল এই পটুয়াখালী জুবিলি স্কুলে 1959 থেকে 1963 সনে এখান থেকে এসএসসি পাস করে যাই। আমার প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ ইমদাদ আলী এবং মরহুম জনাব আব্দুল আউয়াল প্রধান শিক্ষক। স্মৃতি বলতে গেলে যা বোঝায়, পুরো অধ্যয়নকালটাই এখানে স্মৃতিময়। এবং সবচেয়ে বড় স্মৃতি বলব অধ্যয়নকালের পরে যে আমি এই জুবিলি স্কুলেরই পরিচালনা পরিষদের সদস্য দীর্ঘ সময় ছিলাম। আমি এই 125 বছর যে পূর্তি, আমি এর সর্বময় সাফল্য কামনা করি। জুবিলির 125 বছর। আমি জুবিলি স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ এবং সেটা 1959 সালে। সেখান থেকে 8 স্কলারশিপ পাই
তারপরে ট্রেনে আমরা মেট্রিক পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দিই 1965 সালে। এবং এই যে কটি বছর জুবলি স্কুলের 5 বছর, এই 5টি বছরকে আমি মনে করি আমাদের জীবন গড়ার ক্ষেত্রে একটা মহামূল্যবান সময় হিসেবে আমরা পেয়েছিলাম এবং সে সুযোগও আমরা পেয়েছিলাম। আমাদের জুবলি স্কুল শুধু পটুয়াখালী শহরের নয়, আমি মনে করি সমগ্র দক্ষিণ বাংলায় একটা উন্নত এবং নামকরা স্কুল হিসাবে পরিণত হয়েছিল। জুবিলির 125 বছর। আমার ভর্তির দিকটা আমার কাছে এখনো খুব মনে পড়ে। লেখাপড়ায় মোটামুটি ভালো, কিন্তু উনি আমাকে একটা স্কেলের উপর দাঁড়াতে বললেন। আমার ওজন ছিল 24 কেজি এবং এতটা কৃষক আয় ছিলাম, তার জন্য উনি আমাকে ভর্তি না করে বাসায় চলে গেলেন। বললেন এই ছেলেকে নেওয়া যাবে না, কিন্তু আপনার ছেলে তো খাওয়ার নেই কেন, কিন্তু ভর্তি করার মতো উপযুক্ত না। তো ঠিক আছে, আব্বা তখন বললেন যে তো বৃত্তি পরীক্ষা দিয়েছে, আশা করি যে বৃত্তি পাবে। বলে বৃত্তি পাইলে তো আমি এই ছেলেকে ভর্তি করতে পারবো না, আপনি একটু খাইয়ে দিয়ে একটু ওজনটা মোটা তাজা করে নিয়ে আসেন। তো আমাকে আমার বাবা তারপর নিয়ে অনেক আদর, মানে ছেলেদের আদরের চেয়ে বোধহয় জামাই আদর যদি বেশি হয়, তাহলে জামাই আদর করে দিদিদের খাওয়ালেন দাওয়ালেন। তো 1 মাস খানিক পরে এসে 1 কেজি ওজন বেড়েছিল আমার, এবং স্যার দয়া করে আমাকে ভর্তি করলেন। জুবিলির 125 বছর। 1963 সালে পটুয়াখালী জুবিলি স্কুলে অধ্যয়ন শুরু করি। অবশ্য আমরা মফস্বল থেকে এসে পটুয়াখালী জুবিলি স্কুলে ক্লাস 7-এ ভর্তি হই এবং 7 থেকে ম্যাট্রিকুলেশন অর্থাৎ এসএসসি পটুয়াখালী জুবিলি স্কুল থেকেই আমরা শেষ করি। এরপরে কলেজেও অবশ্য অধ্যয়ন করেছি পটুয়াখালী সরকারি কলেজে, তখন অবশ্য এটা সরকারি কলেজ ছিল না। জুবিলির 125 বছর। আমি 1959 সনে পটুয়াখালী জুবিলি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এবং 1967 সালে এই স্কুল থেকে আমি এসএসসি পাস করি। আমার প্রিয় শিক্ষক আমার হেডমাস্টার মরহুম জনাব আব্দুল আওয়াল খন্দকার। আমার সবচেয়ে বড় অর্জন, আমি মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা। 125 বছর পূর্ত অনুষ্ঠান হতে যাচ্ছে, আমি আনন্দিত, আমার ছেলে এই স্কুলের ছাত্র, আমরা সবাই আনন্দিত। এই অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করি। জুবিলির 125 বছর। আমি 1966 সালে জুবলি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই। আমাদের সময় তখনকার প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, খ্যাতিমান শিক্ষক খন্দকার আব্দুল আউয়াল স্যার। স্কুলের স্কাউটিংয়ের সাথে জড়িত ছিলাম এবং স্কাউটিংয়ে আমার জীবনের যাবতীয় যা শিক্ষা, ডিসিপ্লিন, করণীয় ব্যাপারগুলো আমি স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষা লাভ করি এবং স্কাউটে আমি স্কুল দলের প্রধান ছিলাম। আমি পাকিস্তান জাম্বুরির শেষ জাম্বুরিতে স্কুলের প্রতিনিধিত্ব করি। মৌচাকে অনুষ্ঠিত 1970 সালের স্কাউট জাম্বুরিতে আমি পটুয়াখালী জেলা দলের প্রধান ছিলাম। জুবিলির 125 বছর। আমি জুবলি হাই স্কুলের ছাত্রী। আমি 1963 সালে 64-65 এই অধ্যয়নকালে আমি ছিলাম এই সনে। তখন আমাদের সময় 4-5 জন মাত্র মেয়েরা পড়তো, তো সেই সময় আমিও ছিলাম। আমাদের জুবলি স্কুলে তখন টিনের ঘর ছিল লাল, সে পৌরসভার একটা ড্রেন ছিল, ওইখানে সাঁকো দেওয়া ছিল, সেই সাঁকো দিয়ে পাড়াই আমরা স্কুলে আসতাম। জুবিলির 125 বছর। এই বিদ্যালয়ে আমি 1974 সালে ভর্তি হয়ে 1979 সাল পর্যন্ত পড়াশোনা করেছি এবং এই বিদ্যালয়ের ভর্তির প্রথম ক্লাসটি করেছি রাধেশ্যামবাবু স্যারের এবং তার পরবর্তীতে এই স্কুলের হেডমাস্টার এমদাদ স্যার থেকে শুরু করে সমস্ত শিক্ষকদের প্রতি আমি আজকের এই মহেন্দ্রক্ষণে জানাই তাদের প্রতি শ্রদ্ধা। অনেকাংশটাই জড়িয়ে আছে এই জুবলি স্কুলকে কেন্দ্র করে। এই বিদ্যালয়, এই খেলার মাঠ, এই লাল বিল্ডিং, এই পুকুর, কত না এখানে
দাবড়িয়ে বেরিয়েছি এবং এই বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে আমরা গর্বিত এই কারণে যে দক্ষিণ অঞ্চলের একটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে জুবলি স্কুল ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের সেই লাল রঙের যে স্কুল, সেই লাল রঙের বিল্ডিংয়ের ইমেজ এখন আমার মনের মধ্যে হৃদয়ের গভীরে আজকে আছে। জুবিলির 125 বছর। আমি 1978 সন থেকে 84 সন পর্যন্ত এই স্কুলের ছাত্র ছিলাম। তখন আমাদের শ্রদ্ধ টিচার জনাব এমদাদ আলী, উনি প্রধান শিক্ষক ছিলেন। সাথে আমার আরও প্রিয় টিচার যারা ছিলেন মুকুন্দ স্যার, সত্তার স্যার, হাতেম আলী স্যার, যাদের কারণে আজকের আমি ডাক্তার হয়েছি এবং পাশাপাশি এই পটুয়াখালী পৌরসভার যে সম্মানিত মেয়র হিসাবে নির্বাচিত হয়েছি। আর আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আজকের এই পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের 125 বছর পূর্তি উৎসবের সদস্য সচিব নির্বাচিত হয়ে আপনাদের সাথে কাজ করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠানের সমস্ত সফলতা এই স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্রছাত্রীদের। আর এই অনুষ্ঠানের যদি কোনো ব্যর্থতা থাকে সেটা আমরা এই আয়োজক কমিটির আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জুবিলির 125 বছর। আমি পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হয়ে যতটা সম্মানিত বোধ করছি তার চাইতে বেশি সম্মানিত বোধ করতাম বা করতে পারতাম যদি আমি অত্র বিদ্যালয়ের একজন ছাত্র হতে পারতাম। আমি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত পেতে আমার দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে। আমি মনে হচ্ছে আজকের যে আনন্দ সেখান থেকে আমি যেটা পাওয়ার ছিল তার চাইতে অনেকটা বঞ্চিত। জুবিলির 125 বছর। আমি এই স্কুলে 1984 সালে অধ্যয়নরত ছিলাম। আমি আজও মনে করতে পারি আমাকে যেদিন এই স্কুলে প্রথম নিয়ে এসেছিলেন একজন সফেদ ধবধবে একজন ফ্রেস্তার কাছে আমার বাবা মনে হয় আমাকে তুলে দিয়েছিলেন মানুষ করার জন্য। এবং আজও আমি সেই দিনটি মনে করি যে ওনার হাত ধরে আমি এখানে ঢুকে অনেক কিছু শিখেছি। জুবিলির 125 বছর। আমি এই স্কুলে দীর্ঘ 7 বছর লেখাপড়া করেছি। আমি এখান থেকে এসএসসি পাস করেছি। এই ক্লাসরুমের একটা ঘটনা বলছি। আমাদেরকে এখানে পড়াতো আমাদের হুজুর হাবিব মাওলানা। আমাদেরকে উনি যখন ক্লাস করেছেন তখন এখানে বৃষ্টি হচ্ছিল তখন এইখানে যেখানে দাঁড়িয়ে এখানে কোনো ছিল ওয়াল ছিল না, এখান থেকে আমি লাফ দিয়েছিলাম। হুজুরকে আমি বলছিলাম আপনি কি পড়ান, উনি আমাকে মার দেবে, তখন এখান থেকে আমি লাফ দিয়েছিলাম এবং এখান থেকে লাফ দিয়ে আমার পায়ে মানে ভেঙে গিয়েছিল। জুবিলির 125 বছর। আসলে আমি নিজেকে ধন্য মনে করি আমি এমন একটা স্কুলে অধ্যয়ন করেছি এবং আমার অধ্যয়নকাল হচ্ছে 1979 সাল থেকে 1986 সাল। পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের 125 বছর পূর্তি উৎসবে আমি সকল প্রাক্তন জুবলিয়ান এবং সকল বর্তমান জুবলিয়ানদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাউফল পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন। জুবিলির 125 বছর। আমি পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে 1987 সালে এসএসসি পাস করেছি। আমার প্রিয় শিক্ষক জনাব এমদাদ আলী, তিনি আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক। 125 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সবাইকে এই জুবলিয়ান যারা ভাইরা আছেন তাদেরকে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জুবিলির 125 বছর। আমি পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় 1983 সাল থেকে 1988 সাল পর্যন্ত অধ্যয়ন করেছি। আমি এই স্কুলে লেখাপড়া করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্বিত মনে করছি। এই জুবলি স্কুলে সাফল্য কামনা করছি এবং জুবলি স্কুলের ঐতিহ্য যাতে আগামীতে অক্ষুণ্ণ থাকে, বজায় থাকে, সেজন্য যদি আমি এই ক্ষুদ্র ব্যক্তি যদি কোনো কাজে আসতে পারি নিজেকে অত্যন্ত ধন্য মনে করব। জুবিলির 125 বছর। 1980 সালে ক্লাস 3-তে ভর্তি হয়েছি। আমি 1988 সালে এই স্কুল থেকে এসএসসি পাস করেছি। আমার নানা এই স্কুল থেকে মেট্রিক পাস করেছিলেন 1916 সালে। আমার মামাও এই স্কুল থেকে মেট্রিক পাস করেছেন 1956 সালে। আমরা 4 ভাই এই জুবলি স্কুল থেকেই ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি এবং আমি জুবলি স্কুলে আমরা পড়তে পেরে
আমরা নিজেদেরকে ধন্য মনে করি এবং আমরা গর্বিত যে আমরা এই স্কুল থেকে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছি। বাট আমাদের দুর্ভাগ্য যে আমাদের পরবর্তী জেনারেশন এই স্কুলের ছাত্র হতে পারবে না, কারণ আমরা বিভিন্ন কারণে চাকরির সন্ধানে আমরা পটুয়াখালী থেকে অনেক বাইরে, যেটা আমাকে অনেক যন্ত্রণা দেয়। আর একটা বিষয় বলতে চাই যে এই জুবলি স্কুলের 125 বছরের পূর্তি উৎসবের যে যারা আয়োজক তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ এত অল্প সময়ের ভিতরে এরকম একটা অনুষ্ঠান, ব্যাপক বড় আকারে অনুষ্ঠান করতে সক্ষম হয়েছেন। জুবিলির 125 বছর। 125 বছর পূর্তি উৎসব পালিত হচ্ছে জুবিলি স্কুলের। এই ক্ষণে আমার বিখ্যাত সাহিত্যিক, নোবেল বিজয়ী সাহিত্যিক অক্টাভিও পাজের একটি কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে, আমার একটাই গন্তব্য ছিল তুমি। আর সেই কথার পথ ধরেই বলতে হয় আমারও একটাই গন্তব্য ছিল, সেটি তুমি। তাই তো স্কুল তোমার দরজায় এসে দাঁড়ায়, বারবার দরজা খুলে ফিরে যায় আমার শৈশবে, আমার কৈশোরে, আমার সেই স্মৃতি বিজড়িত দিনগুলো অজস্র কলকাকলিত মুখরিত হয়ে ধরা দেয় আমার পাশে। আমার শৈশবের বন্ধুরা, আমার প্রতিটি স্মৃতি আমার মনে চির জাগরুক হয়ে আছে। আজকের এই দিনে, এই ক্ষণে সকল জুবিলিয়ানদের আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জুবিলির 125 বছর। আমি জুবলি স্কুলে পড়েছি 1983 সাল থেকে 1991 সাল পর্যন্ত। আমি জুবলি স্কুলের 125 বছর পূর্তি উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি। জুবিলিয়ানরা মাঝে মাঝে ফিরে গেছেন তাদের স্কুল বন্ধুদের বিভিন্ন স্মৃতি কথায়। আমার এই ক্লাস 8-এ একদিন একটা ঘটনা মনে আছে। সে তখন ওই সময় বন্ধ ছিল রবিবার, শনিবার দিন নাকি স্কুলে এসে উনি তৃতীয় পিরিয়ডে উনি ক্লাস নিলেন। আমাকে সবাইকে একটা চ্যাপ্টার পড়তে বললেন, বলছেন যে এই চ্যাপ্টারটা তোমরা নেক্সট সোমবার দিন পড়ে আসো। তাই সোমবার দিন আমরা পড়ে গেছি। তখন আমাদেরকে উনি এই কতগুলো ওয়ার্ড আমাদের লিখতে দিলেন মুখস্থ, উনি বললেন, আমরা লিখলাম। সেই লেখার পরে উনি 5th পিরিয়ডে আমাকে ডাকলেন। ডাকার পরে আমি খুব ভয়ে গেলাম, ঢুকলাম, বলছে যে আচ্ছা তুমি এই শব্দগুলো এটা পারলা কেমন? আমি কাছে আপনি তো বলে দিয়েছিলেন পড়ে আসতে আর কি, কাজে ওরা বন্ধের দিন ওরা সব মুখস্থ করছি। তারপর উনি আমাকে আবার বলেন যে আচ্ছা ঠিক আছে এগুলো, উনি আমাকে জিজ্ঞেস করেন কয়েকটা আবার জিজ্ঞাসা করার পরে দেখলাম আমি তো মুখস্থ করে গেছি। বলছে ঠিক আছে যাও, এই আমাকে আবার পাঠাই দিলেন। এই ঘটনা মনে আছে। জুবিলির 125 বছর। আমি ছিলাম হোস্টেলে, তো একটা ছোট্ট ঘটনা আছে এর ভেতরে। আমার এক বন্ধু আমাকে একদিন তার বাসায় নিয়ে গেল। তোর মাকে বোধহয় আগে বিরক্ত করে রাখছিল যে আমি ওর সাথে থাকলে আমি স্কুলে ফার্স্ট হতাম, যার জন্য ওর সাথে থাকলেও ভালো করতে পারবে ক্লাসে। বলতে হলে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার ক্লাসে, আমার ওই ব্যাচে কিন্তু 3জন PhD আছে। এর ভিতরে ডক্টর শাহ আলম, প্রফেসর রিটায়ার্ড করছে এখন, প্রফেসর রাজশাহী ইউনিভার্সিটি, ডক্টর নাসিরউদ্দিন এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর। আর আমি তোমাদের আমি করেছি PhD করেছি, এবং আমি সায়েন্স ল্যাবরেটরিতে সায়েন্সের উপরে কাজ করতে, মানে সয়েলের উপরে কাজ করেছি, স্যাম্পলের উপরে কাজ করেছি, এগুলো আমি এখানে করেছি। আমার যখন ভর্তি হই তখন আমাদের ক্লাসে ছাত্র ছিল 40 জনের মতো, এবং 40 জনের মধ্যে হিন্দু ছিল। তো আমার একজন ছিল, সে আমাকে প্রথমে খুব যন্ত্রণা করতো, খুব জ্বালাতো, ভর্তি হওয়ার পর থেকে খুব জ্বালাতো। তো আমি আর কোনো প্রত্যুত্তর করতাম না, কারণ ভয় পেতাম, কারণ সবাই নতুন আসছে ইত্যাদি। আস্তে আস্তে কিছুদিন পরে হি বিকেম দ্য ফার্স্ট ফ্রেন্ড অফ মাইন্ড। মানে ওই পরিবর্তন এমন হলো যে ওই আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছে। জুবিলির 125 বছর। যারা আমার সাথে পড়াশোনা করেছেন খেলার মাঠে, বিশেষ করে বাবু, মিঠু, শামীম, মনু, এদেরকে নিয়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেছি, তাদের কথা আজও মনে পড়ে। অনেকেই আজকে
দেশের বাইরে আছে, দেশের বাইরে তাদের বিভিন্ন কর্মক্ষেত্রে তারা আমাদের জুবিলি স্কুলের ছাত্র হিসেবে অবদান রাখছে, খেলোয়াড় হিসেবে অবদান রাখছে। বয়স ভুলে জুবিলিয়ানরা ফিরে গেছেন ছোটবেলার দুষ্টুমিতে। তখনই ছিল আবার তাদের নানা রকম তাদের নিয়ে আবার ই করেছে। ওই যখন আমি দ্বিতীয়বার আসলাম তখন এরা বলতো দুষ্ট ছিল না, নববাবুর অধিকার রাজবিহারী চৌকিদার। জুবিলির 125 বছর। এই ক্লাস 10-এ যখন আমি পরীক্ষা দিই আর কি, এই টেস্ট পরীক্ষা হয়ে গেছে। টেস্ট পরীক্ষার পরে আমার বন্ধু বান্ধবরা আমাকে বললো কি যে চলো যে একটা বরিশাল ঘুরে আসি। বরিশাল তখন স্টিমার আসতো, তখন অন্য কোনো ছিল না কি। তা আমি ঠিক আছে চলো। তা আমি ওদের সাথে রওনা হইলাম, আসলাম। আইসা এই স্টিমার ঘাট পর্যন্ত করে আসছি, তখন বিডি হাবুল্লাহ সাহেব উনি নামছেন। আমাকে দেখে তুমি কোথায় যাও, আমাকে আগে চিনতেন উনি, ওনার সাথে পরিচয় হলো। তখন আমি বলে যে একটু বসে গিয়ে আসি। না বসে যাওয়ার দরকার নাই, তুমি আমার সাথে আসো। তো উনি নিয়ে গেলেন এই হিরোজ সাহেবের এই বাসায়, নবচন্দ্র ব্যানার্জির কাছে। নিয়ে বলেন যে এই ছেলেটাকে আপনি একটু দেখবেন, আপনার যা দরকার সেটা আমি দেখবো। এই বললে আমাকে উনি দিয়ে আসে। তারপরে আমাকে বলেন তো আমাকে সাথে আসো। সে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়া সে এক সাজি কমলা এই কিনে আমাকে পাঠিয়ে দিল, এইটি নিয়ে যাও আর তুমি স্যারের কাছে পড়তে আসো। এইভাবে আমি তার কাছে ওই পরীক্ষার আগ পর্যন্ত পড়লাম আর কি। জুবিলির 125 বছর। ওইখানে কিছু ছাত্র, নামগুলো না আমি নাই বলি, কিছু আমার সহপাঠী ছিল, কিছু আমার 1 বছরের জুনিয়র ছিল। এরা করতে কি, ওই গার্লস স্কুল যখন ছুটি হতো, ওই স্কুলে মেয়েরা আসতো, ওরা শিখে রাস্তার খেয়াল আছে, রাস্তার পাশে ওরা ওদের অবস্থান নিতে ওরা নানা ধরনের গান ওদের দেখলি গাইতে শুরু করতো আর কি। হ্যাঁ হ্যাঁ। তারপর ওখানে জুবিলি স্কুলের পিছনে যে প্রধান শিক্ষকের বাসা, এখন কি আছে কিনা আমি জানি না, ওই পিছনে তার ঠিক মাঝখানে একটা আছে না, একটা স্রোতধারা, তার বিপরীত দিকে ছিল গীতা রানী কি যেন আর একজন সবিতা রানী, আর ওনার মা ছিলেন মাসিমা। তো গীতাদি আর সবিতাদি আবার আমার অগ্রজ অজিত রায় পরিচয় ছিল, এবং আমাকে অজিত রায় ও বাসায় গেলে আমাকে উনি নিয়ে যেতেন। সেই হিসেবে গীতাদি এবং সবিদির সঙ্গে আমার আলাপ হয়েছে, এবং মাসিমার সাথেও আমার আলাপ হয়েছে। ওরা ওই গীতাদি সবিদি আসলি আমি পরে আর কি শুনেছি, ওরা এইভাবে বলতো, গীতাদি রে গীতাদি, গীতাদি রে গীতাদি, গীতাদি রে গীতাদি, সবিতাদি রে সবিতাদি, সবিতাদি রে সবিতাদি, মাসিমা রে মাসিমা, মাসিমা রে মাসিমা। হ্যাঁ, এগুলো বলতো, এটা আমি শুনেছি আর কি, ওই মাসিমার কাছে শুনেছি। একদিন তো এরা আসতেছেন, আবার শুরু করছে মাসিমা রে মাসিমা। তখন সেদিন মাসিমা গীতা দিয়ে আর সবিতা নিয়ে সোজা প্রধান শিক্ষক ইমরান আলী স্যারের কাছে হাজির। ইমরান আলী স্যারের কাছে নালিশ করলেন, বলে কারা? ওই ছেলেগুলা। তো ইমরান আলী স্যার পরে যেটা আমাকে বললেন, উনি তখন দেখলেন কি ওরা তখন একজন আরেকজনের উপর পড়ছে আর কি, লাফালাফি করছে, একজন আরেকজনের উপর পড়ছে আর কি। আমি খেলাধুলাটা দেখতাম, ছাত্রাবাস ছিল, ছাত্রাবাসের বারান্দায় বসে একটা চেয়ার নিয়ে ওখানে বসে বসতাম। তখন আমাদের স্কুলের দপ্তরে ছিল জয়নুদ্দিন ভাই। জয়নুদ্দিন ভাই দেখি যে দৌড়ে ছুটে আসছে আমার দিকে। জয়নুদ্দিন ভাই, হেডমাস্টার স্যার আপনাকে এখনই ডাকছে। আমার তো বুকটা তখন কেঁপে উঠলো। ইমরান আলী সাহেব ডাকা মানে সাক্ষাৎ জমের সামনে যাওয়া আর কি। আমি তো দূর বক্ষে স্যারের কাছে গেলাম, এদিকে আয়, ওই ছেলেগুলোর তুই চিনিস? আর চিনি। আমি মনে মনে বললাম যে যদি চিনি না বলি, আমি এটা মনে করেছি। ও তখন দেখি কি
ওরা এক একজনে ওই অবস্থায় আর কি আমরা দেখলাম। এখন আমি তো বলছি স্যার একটা অ্যাকশন নেবে, আমি তো বলি যে আমি যদি চিনি না তাহলে স্যার বলবেন যে আয় তোরে আমি চেনাই, তোরে আমি চেনাই। ও স্যার এর আগে ওই 4টে ব্যাট একত্র করে বেঁধে রাখতেন আর কি মারার জন্য। চিনিস? হ্যাঁ স্যার চিনি। কে? অমুক কোন ক্লাস এই, অমুক কোন ক্লাস এই, অমুক কোন ক্লাস এই, অমুক কোন ক্লাস এই। আমি এসে ওদেরকে আর বলিনি। তো ওরা যদি পরের দিন স্কুলে না আসে তাহলে স্যার আমাকে ধরবেন যে তুই তাহলে ওদেরকে আগেই খবরটা দিয়েছিস, তো এই ব্যাথগুলো তাহলে তুই নে সব। হ্যাঁ কেমন? পরদিন তো আমি দেখছি স্লিপ দিয়ে স্যারে আমাদের ক্লাস থেকে দুজনকে ডেকে নিলেন। ডেকে নিয়ে স্যারের রুমে, তারপর তো ও বাবা গো মা গো বলে চিৎকার আর কি। জুবিলির 125 বছর। আমাদের তুমি হয়তো দেখতে পাচ্ছি আমাদের স্কুলের পশ্চিম দিকে একটা হলুদ বিল্ডিং আছে, এটা অবসলেট, এর মধ্যে অনেক কেউ যায় এটা, ওইটা ছিল আমাদের কমন রুম। ওইটা আমাদের কমন ছিল, ওখানে তালা মারা থাকতো অনেক সময়। তোমার পরীক্ষিত বলছি তুমি যে পালাইছো, আমরাও কীভাবে করেছি। তো কমন রুম তালা মারা থাকতো, ঢোকা যেত না, মানে যখন ছুটির দিন অথবা বিকালবেলা তালা মেরে চলে যেত। আবার ওই স্কুল টাইমে খেলাধুলো করতাম, তারপর তালা মারা থাকতো। তো দুষ্ট ছেলে একটা ছিল আমাদের সাথে, ওই উপর দিয়ে ওই থাকতো একটা গ্লাসের মতো থাকতো, ওই গ্লাসটা করা যেত, ওটার ভিতরে দিয়ে ঢুকে গিয়ে দরজা খুলে যেত, অন্য যে দরজা আছে খুলে যেত, তারপর ঢুকে খেলে টেলে আবার ওখানে বেরিয়ে চলে আসতাম। ওদের কেউ জানতেই না, আমরা এভাবে আমরা খেলাধুলো করেছি। প্রিয় শিক্ষকদের শাসন, স্নেহের সোনালী স্মৃতিকে সাথে করেই তারা এগিয়েছে জীবন সমৃদ্ধির পথে। স্কুলে একটা মুসলমান টিচার ছিল না, বড়দা বাবু ছিলেন আমাদের হেডমাস্টার, হি ওয়াজ এ জাইগেন্টিক। আমি তার কথা বলছি যে হি ওয়াজ এ জাইগেন্টিক পার্সোনালিটি, বুঝলেন না, পার্সোনালিটি বিল্ট লাইক এ জায়ান্ট, আর পার্সোনালিটি ওয়াজ ওভারহোলিং পার্সোনালিটি। হ্যাঁ, তাই বড়দা, উনি বড়দা বানার্জি বোধ হয় আমার যা মনে হয়। জুবিলির 125 বছর। একটা এই মেয়ের রোল নম্বর আসে নাই, রোল না আসতে শেষে আমি করলাম কি, নিজে বুদ্ধি করিয়া ওকে এই স্পেশাল রোল নাম্বার দিয়ে, একটা ভিন্ন রোল নাম্বার দিয়া ওর পরীক্ষা নিলাম। পরীক্ষা নিয়ে খাতা দিলাম পাড়াই দিয়া ডিটি অফিসে ছিঁড়ে দিলাম যে এই ঘটনা। ওই মেয়েটায় দেখা গেল যে সে বৃত্তি পেয়েছে এবং সে খুব আমার একটা আমার প্রতি তার একটা শ্রদ্ধা আমাকে করছে যে আমি না হলে আমার মেয়েটাই আমার পরীক্ষা হতো না আর এই বৃত্তি হতো না। জুবিলির 125 বছর। যখন ওই জুবলি স্কুলে পড়াশোনা করেছি তখন নবচন্দ্র ব্যানার্জি উনি ওই স্কুলের হেডমাস্টার ছিলেন। নববাবু, কেশববাবু, রোহিণী বাবু, উমাচরণ বাবু, ধীরেন বাবু, গণেশ বাবু, চিত্তবাবু, তারপরে হামিদ স্যারে, ইসমাইল স্যারে, আফজাল স্যারে, দেলোয়ার হোসেন স্যারে, তারপরে সিরাজুল হক স্যারে, মোজাম্মেল হক স্যারে, আব্দুর রহমান স্যারে, তারপর আফসার মৌলভী, আফতাব মৌলভী, এরা ওই স্কুলের শিক্ষক ছিলেন। জুবিলির 125 বছর। শৃঙ্খলা, নিয়মাবর্তিতা কাকে বলে সেটা ইমরান আলী স্যারকে দেখলে বোঝা যায়। ইমরান আলী স্যার, আজকের প্রজন্ম হয়তো ইমরান আলী স্যারের কথা জানে না, কিন্তু আমার যারা সহপাঠী ছিল তারা জানে ইমরান আলী স্যার কি ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। জুবিলির 125 বছর। আমরা যখন পড়ি ক্লাস 7, 8 বা 9 তখন তো কখনো চিন্তা করি না যে বিদেশ যাবো, পিএইচডি করবো, পড়াশোনা, অত দূর চিন্তা হয়নি। তখন চিন্তা করি ডাক্তারি করবো অথবা ইঞ্জিনিয়ারিং করবো, এইটুকু পর্যন্তই আমাদের সীমাবদ্ধ ছিল, অথবা সিভিল সার্ভিসের পরীক্ষা দেবো। কিন্তু এই তারপরে যে আরও পরবর্তী হায়ার স্টাডি আসছে বা করতে হবে, এই ধরনের চিন্তা আমাদের ছিল না। এটা আমাদের মাথায় ঢুকেছে আমাদের আউয়াল স্যার একদিন এসে ক্লাসে পড়াচ্ছেন, এটা ওটা পড়াইতে বললেন যে
গরুর গোস্তকে ইংরেজিতে কী বলো, খাসির গোস্তকে ইংরেজিতে কী বলবো? আমি স্যার কী বলে এসব কথা, আপনি গরুর গোস্তকে কী বলবো, কেন বলবো? পরে যখন বিদেশ যাবে, যখন খাসির গোস্ত চাবা, কী করে চাবা, কী যা বলবা খাসি, মাটন দেওয়া বলতে হবে তোমাকে, সে মাটন লেখো, মাটন ইংলিশ পড়াতেন আমাদের। সুতরাং ওইভাবে আমাদের অনেক বাইরের জিনিসগুলি শেখাতেন। কারণ এই বইয়ের পড়া ছাড়াও অনেক বাইরের নলেজ, এইগুলো যে টুকটাক জিনিস আমার মনে আছে যে স্যার এভাবে আমাদেরকে উদ্দীপনা দিয়েছেন আর কি, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে নতুন নতুন জিনিস শেখার আগ্রহ তৈরি করে দিয়েছেন, এবং সেটা পরবর্তীকালে খুবই কাজে লাগছে। মানে সত্যি বলতে কি এগুলো তখন শিখছে ক্লাস 7-এ 8-এ, কিন্তু আমি যখন পিএইচডি করতে গেছি তখন যুগোস্লাভে গিয়ে ওদের ল্যাঙ্গুয়েজ আমি জানি না, স্যার তো শিখেছে একটা ইংলিশ, আর ওদেরকে ল্যাঙ্গুয়েজে গিয়ে আমার যে কী অসুবিধা হয়েছে, আমি সল্ট লবণ কিনবো, সল্ট খুঁজে 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 সল্ট কোথাও দেখি না। এখন একে জিজ্ঞাসা করবো, ওকে যে ভালো ইংলিশ বলে না। তারপরে আমার বন্ধু ছিল, তাকে বললাম, সে বলে আমি তো নতুন আসছি, আমি তো বুঝে টুঝে না, কিছু জানি না, হোটেলে খাই। সল্ট SOL লেখা, সল্ট বলে ওরা সল্টকে। তো যাই হোক পরবর্তীতে আমি ওই ল্যাঙ্গুয়েজ শিখলাম এবং ওদের সাথে সেটা করতে পেরেছি। এই যে স্যার যে বেসিক একটা জিনিস আমাদের শিখিয়ে দিয়েছিল, এটা কিন্তু আমাদের পরবর্তী কাজে খুব কাজে লেগেছে। এছাড়া ইমদাদ স্যারের কথা না বললেই নয়, ইমদাদ স্যার তো আমাদের একেবারে মধ্যমণি, উনি হলেন আমাদের প্রাণ বলতে পারে। ওনার শিক্ষা আমাদেরকে অনেক দূর নিয়ে এসছে সবাইকে। আমি বলবো আমি একা না, আমার সাথে পরবর্তীতে তোমরা এবং এরপরেও যারা ছিল স্যারের সাথে, আমাদের 3টে সাবজেক্ট পড়াইতেন, ভূগোল পড়াইতেন, আর অঙ্ক, বিজ্ঞান। এবং উনি যখন পড়াইতেন আমার ভূগোল আর পড়তে হতো না, আমাদের ভূগোল আমারও তো বাসায় পড়তে হতো না, ভূগোল আমার শুধু পড়াতে নেই। অঙ্ক তো স্যারের বোধহয় বইটা মুখস্থ ছিল, আলী আকবর অঙ্ক বই পড়াইতো, আলী আকবর সো হি ওয়াজ অলসো, মানে আমাদের এমনভাবে পাঠদান করতেন যে আমার মনে হয় না কারো এটা বোঝার কোনো ঘাটতি ছিল, সবাই বুঝতে পারত, শুনতে পারত। স্যার একটু আগে ছিলেন এবং সেটা তার যে মেধা, তার যে মনন, তার যে শিক্ষাদানের পদ্ধতি, তার ব্যক্তি, এই সব মিলিয়ে তার যে একটা গাম্ভীর্য, এইগুলার সমন্বয়, সে এমন বড় একজন, সে ওই বড়ত্বের জন্য আমরা তাকে ভয় পেতাম, এইটাই, আর কিছু না। তাকে ভয় পেতাম, তাকে শ্রদ্ধা করতাম, এটা কিন্তু তার গুণাবলীর জন্য। এর নয় যে স্যারকে মাত্র দিকে তা ভয় পেতাম, তা নয়, স্যারকে দেখলেই মানুষের সময় হইতো। জুবিলির 125 বছর। আমাদের জুবিলি স্কুল শুধু পটুয়াখালী শহরের নয়, আমি মনে করি সমগ্র দক্ষিণ বাংলায় একটা উন্নত এবং নামকরা স্কুল হিসাবে পরিণত হয়েছিল। আমার সঙ্গে যারা ছাত্র ছিলেন, আমি প্রথমেই নাম উল্লেখ করব মুস্তফা সরোয়ার বাদল, যিনি ছিলেন ক্লাসের প্রথম ছাত্র, আর পরীক্ষায় আমি সেকেন্ড হতাম। আমাদের মধ্যে যথেষ্ট কন্টেস্ট ছিল, সেটা পরীক্ষার হলে, লেখাপড়ার ব্যাপারে, কিন্তু বন্ধুত্ব এত গাঢ় ছিল যে নাসিম বাদল একটা পেয়ারের মতো হয়ে গিয়েছিল সেই সময়। আজও লোকেরা জিজ্ঞেস করে দেখা হলে, বাদল কোথায়? সেই বাদল এখন আমেরিকায় আছে। জুবিলির 125 বছর। হি ওয়াজ এ ম্যান অফ প্রিন্সিপাল, ম্যান অফ ইন্টিগ্রিটি, এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা জিনিস শিখেছি, উনি ড্রেসিং, সবসময় উনি ড্রেস মেনটেন করেন। আমি ব্যক্তিগত জীবনে সেটা মেনটেন করার চেষ্টা করছি। যেমন উনি কোনোদিন আমরা ওনাকে স্কুলে মানে একদম ফুল স্লিভ, ফুল প্যান্ট এবং ব্ল্যাক শু, সে বলতে দিস অফিসিয়াল ড্রেস। এবং আমরা ওনার সময়কার যারা ছাত্র, আমরা এগুলা মেনটেন করেছি, এই ভ্যালুস। আর তার চেয়েও বড় কথা হলো, আমি ক্লাস 5-এ বৃত্তি পেলাম, ক্লাস 8-এ বৃত্তি পেলাম, এবং এই বৃত্তিগুলো ছিল 2টা গ্রেড ছিল তখন, একটা নর্মাল, একটা হায়ার গ্রেড, মানে রেসিডেন্সিয়াল আর নন রেসিডেন্সিয়াল। আর প্রত্যেকটা বৃত্তি আমার ছিল রেসিডেন্সিয়াল বৃত্তি টাকা অনেক বেশি, কিন্তু সেখানে একটা শর্ত আছে যে হোস্টেলে থাকতে হবে, হোস্টেলে না থাকলে রেসিডেন্সিয়াল ওই সুযোগটা পাওয়া যাবে না। যেমন 5 টাকা ছিল, আমার মনে আছে এখনো, ক্লাস 5-এ 5 টাকা ছিল বৃত্তি পার মান্থ, আর রেসিডেন্সিয়াল ছিল 12 টাকা। কিন্তু অন্যান্য স্কুলে, আদার দ্যান জুবিলি স্কুল বা আদার দ্যান আউয়াল খন্দকার সাহেব, ওরা মেহমাস্টার সাহেব লিখে দিত এমনি, এবং তারা কিন্তু অনেক টাকা পেত, কিন্তু উনি আমাদের দেয় নাই। তখন আমার খারাপ লাগছে যে উনি এই সমস্ত করছেন এগুলি, কিন্তু পরবর্তী জীবনে ওইটাই আমার একটা পাতে হয়েছে। হি ওয়াজ এ ম্যান অফ প্রিন্সিপাল, ম্যান অফ ইন্টিগ্রিটি, এবং আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
ওই রকম একজন বিদ্বান তৎকালীন যুগে বিএবিটি মানে আশেপাশে খুব একটা ছিল না, এবং সব দিক দিয়ে ভ্যালুজ আদার্স হি ওয়াজ আনপ্যারালড। এবং উনি আমাকে একটা জিনিস শিখিয়েছেন যেটা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। উনি আমাকে সবসময় বলতেন, সেটা আমি আমার জুনিয়রদের আমি পেলে আমি বলি এবং তোমরাও শুনে রাখো, সেটা হলো ইউ মাস্ট বি ডিফারেন্ট ফ্রম দ্য কমনার্স। তোমাদের সাধারণ থেকে একটু আলাদা হও, যেটা আমি মেনটেন করছি। যেমন আমি বলি, তখনকার দিনে দেখা যেত অনেক ছেলে পেলে খালি পায়ে স্কুলে যেত, ওই তোমার ওই যে স্যান্ডেল পায়ে দিয়ে স্কুলে যেত। উনি বলতেন না, আমি আমার ছিল যে নটি শু বাটার, তখন একদম নিজে আমি ব্রাশ করে সুন্দর করে ওরকম মোটামুটি ওয়েল ইয়ে, কোনোদিন আমি লুঙ্গি পরেও যাইনি, কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব লুঙ্গি পরে যেত, তারা অনেক পরবর্তীকালে বড় অফিসার হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু বাট আই মেনটেন। উনি আমাকে এই জিনিস শিখিয়ে গেছেন যে তোমাকে সব ব্যাপারে তোমাকে হইতে হবে, এবং আচার আচরণ, কথা বার্তা, তারপর ওই যে দূরদর্শিতা, এই সমস্ত জিনিসগুলি উনি এত সুন্দর করে উনি পড়াতেন আমাদের বা বুঝাইতেন সেজন্য। এবং ওনার এই যে একটা জিনিস আমি ভর করি, পটুয়াখালীর মতো তখন তো খুবই রিমোট ছিল এইসব এলাকা, মানে যোগাযোগ থেকে শুরু করে সব, এই জায়গা থেকে যে আমি ওই শুধু ওনার একটা বাক্য আমি মাথার মধ্যে সবসময় রেখেছি, আমি সেটা হলো ইউ মাস্ট বি ডিফারেন্ট ফ্রম দ্য কমনার্স, এবং আমি সেটা সারা জীবন মেনটেন করেছি। জুবিলির 125 বছর। 1963 থেকে 1973 সন পর্যন্ত অধ্যয়নকালে অনেক শিক্ষকের কথা আমাদের আজও মনে পড়ে। জনাব আউয়াল খন্দকার সাহেব, যিনি আমাদের মাঝ থেকে অনেক আগে হারিয়ে গেছেন, তার কথা অনেক মনে পড়ে। আমাদের জনাব ইমদাদ আলী সাহেব আজকের পটুয়াখালীর শিক্ষা জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার মাধ্যমে পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে জুবিলি স্কুলের ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অবদান রাখছে। আজও মনে পড়ে, যখন ক্লাস 5-এ পড়ে বৃত্তি পেয়েছিলাম, সেদিন স্কুলের টিচারদের যে দোয়া আমাদেরকে করেছিল, আজও সেই স্মৃতি আমাদেরকে আলোড়িত করে। জুবিলির 125 বছর। প্রধান শিক্ষক মহোদয়ের নামটাও আমার এখনো মনে আছে, এনসি ব্যানার্জি। এই এনসি ব্যানার্জি সাহেবের কথা আমার মাঝে মাঝে মনে পড়ে যে এরকম শিক্ষক এবং এরকম ছাত্রদের মধ্যে যদি এইরকম একটা সম্পর্ক স্থাপিত হয় এবং স্থাপন করা যায়, তাহলে শিক্ষাঙ্গনেও আবার পূর্বের যে পটেনশিয়ালটা, এটাকে ফিরিয়ে আনা সম্ভব। জুবিলির শিক্ষালোকে বেড়ে ওঠা জাতির শ্রেষ্ঠ সন্তান বারবার ফিরে গেছেন শৈশবে। তাদের কথা স্মৃতিতে জীবন্ত হয়েছে জুবিলির ইতিহাস। আমার সাথে যারা পড়াশোনা করেছে, আমার জানা মতে যারা আমার সাথে ম্যাট্রিক পাস করেছে, তার মধ্যে জীবিত আছে আমার জানা মতে এক বিমল সাহা আছে, দলিলুদ্দিন আছে। নবম স্যারে তখন জুবিলি স্কুলের হেডমাস্টার তখন লতিফ স্কুলের হেডমাস্টার ছিল মঙ্গলবাবু। এবং দুইটা স্কুলের মধ্যে খুবই প্রতিযোগিতা ছিল। আউয়াল স্যারে, আমার হেডমাস্টার স্যারে আমাকে বলেন কি, সাধারণ তুমি ডাস্টারটা নিয়ে যাও, ক্লাস 9-এ তুমি একটা ক্লাস নাও। আমি যখন হাইটে যাইতেছি, প্রধান শিক্ষক হেডমাস্টার স্যারের হুকুম আমার পালন করতে হবে, আমি হাঁটতেছি আর চিন্তা করতেছি, হায়রে নবম স্কুল, স্যার যদি আজকে থাকতেন তাহলে আমার এখানে শিক্ষক হিসাবে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইতাম কিনা তাও আমি জানি না। আর যদিও পাইতাম তাহলে ক্লাস 9-এ ক্লাস নেওয়ার প্রশ্ন অন্তত আসতো না। পটুয়াখালীর যখন ওই সময় এইচডিও আসতো, সাব ডিভিশন অফিসার, তখন তো মহকুমা, আসলে কালুসার মোক্তার তার হাত ধরে পটুয়াখালীতে নামতে হইতো। অর্থাৎ পটুয়াখালীতে এইচডিগ্রি করতে হইলে কালুসার বাবুর সাথে সম্পর্ক রাইখা তারপরে এখানে চাকরি করতে হইতো। তার অর্থ এই না যে তার দয়ার উপরে। আর ওদিকে তারই ভাই সতীন সেন, সে ব্রিটিশ সরকারের একটা আতঙ্ক ছিল, তার নাম শুনলো ব্রিটিশ সরকার থরারে কাঁপতে উঠত। জুবিলির 125 বছর। আমাদের বছর ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের বোঝা এই জন্য যে তোমরা জানো যে শুধু একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছিল ঢাকায়, আর ছিল রাজশাহী। মানে ওই সময় চিন্তা করতো রাজশাহী বোধ হয় রাশিয়া, সামনে লাইক দ্যাট। রাজশাহী টু ফার অ্যাওয়ে ফ্রম পটুয়াখালী। বলতে হবে যে আমরা
রিয়েলি উই স্ট্রাগল, এবং প্রত্যেকে আমাদের যারা ছিল ওই সময় সবাই অনেক কষ্ট করছে, সবাই আলহামদুলিল্লাহ অনেক উপরে এসছে। কম্পারেটিভলি বাংলাদেশ যদি চিন্তা করি, ছোটোবেলে তো ওইখানে খাওয়া খাওয়ার কথা ছিল, তা না, খুবই হারমোনিয়াস ছিল, খুবই সুন্দর একটা সাবলীল একটা আমাদের সম্পর্ক ছিল। আমাদের শুধু স্কুলের হিন্দুদের মধ্যে, তুমি যেটা জিজ্ঞেস করো, আমাদের যেটা সমস্ত হিন্দু কমিউনিটি এবং মুসলমান কমিউনিটির মধ্যে একটা ভালো আদান প্রদান এবং ভালো একটা সম্পর্ক ছিল। আমরা পূজার সময় সবাই পূজায় যেতাম, খেতাম, ওদের সাথে ঘুরে বেড়াতাম, এটা আমার মনে আছে। এবং পূজার সময় নতুন কাপড় পরতাম। আমার ছিল ডাক্তার, যেটা হচ্ছে মানে মেইন এইম অফ লাইফ বলে। রচনা দিত এইম অফ লাইফ বা বাংলা বা ইংলিশে, তো আমরা লিখতাম, সবসময় ডাক্তারের কথা লিখতাম। তো মানুষ বলে না যে এক ফোঁটা দেখলে যার বুকের রক্ত থরথর করে ওঠে, সে চায় ডাক্তারি করতে। আমার সে অবস্থা হয়েছে, আমি অত্যন্ত ভীত মানুষ। আমি ডাক্তারি পড়তে গিয়ে যখন দেখলাম যে লাশের পর লাশ শুয়ে আছে, আর সেগুলো কাটাকাটি চালিয়ে রেখে আমি ডাক্তার পড়বো। জুবিলি শিক্ষার ছোঁয়ায় শিক্ষার্থীরা অনেকেই হয়েছেন পটুয়াখালীরই একজন। আমি তো আগেই বলেছি, এটা আসলে আমি মনে করি পটুয়াখালী আমার একটা হোম। অনেকে তো বলে যে তুমি তো পটুয়াখালী, আমি তাতে অস্বীকার করি না কিছু। বন্ধু বান্ধব, আমার যত বন্ধু বান্ধব আছে ছোটোখালী স্কুল কলেজ, সে পটুয়াখালী বন্ধু ঢাকাতেই আছে, তাদের সাথেই আমার সময় কাটে। এরপরে আমার জীবনে আমার বন্ধু বান্ধব সেরকম বন্ধু বান্ধব আসলে পাইনি, হয়তো কিছু পেয়েছি, হয়তো কাজের খাতির বন্ধুত্ব হয়েছে, কিন্তু ছোটকালে বন্ধুদের সবচেয়ে প্রকৃত বন্ধু তারাই বিপদে আসে। জুবিলি স্কুলের 125 বছরের উৎসব সম্পর্কে আনন্দে উদ্বেল জুবিলিয়ানরা বলেন, আমি আশা করি এই যে কালকে থেকে যে অনুষ্ঠান শুরু হবে, এটা সফল হবে, সার্থক হবে, এবং ডক্টর আতহার খান সাহেব সহ অন্যান্য যারা এই দায়িত্ব হাতে নিয়ে কাজ করতেছে, তাদের সবার জন্য আমি দোয়া করি। জুবিলির 125 বছর। আমরা যাতে প্রতি বছর সবাই ওই মাঠে একত্রিত হতে পারি, তার একটা বন্দোবস্ত আমরা করতে চাই। এবং এইটাই আমি আমার এই জুবিলিয়ানদের উপরে আমার একটা দাবি, যে আমরা সবাই যেন ওখানে মেম্বার হই এবং সবাই মিলে ওই প্রতি বছর একটা দিন আমরা ধার্য করবো, এবং সেই দিনটা প্রতি বছর ঘুরে আসবো। এটা মানে আমেরিকান ইলেকশনের মতো, যে জানুয়ারি মাসের 10 তারিখে, ভাই আমরা জানি না, ওই জানুয়ারি মাসের 10 তারিখে জুবিলি স্কুল মাঠে থাকবে। জুবিলির 125 বছর। এই উৎসবের মূল লক্ষ্য আজকের প্রজন্মকে, আজকের ছাত্রকে বিগত দিনের চেয়ে আরও গতিশীল শিক্ষার মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হইল মূল লক্ষ্য 125 বছর উৎসব পালনের। জুবিলির 125 বছর। পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের 125 বছর পূর্তি উপলক্ষে যে স্মারক তথ্যচিত্র নির্মিত হচ্ছে, এই তথ্যচিত্র কর্মের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। এই জুবিলি স্কুলের 125 বছর পূর্তি উৎসব সকল জুবিলিয়ানদের মনে চিরস্মরণীয় হয়ে থাক। উৎসবে জুবিলিয়ানদের তৈরি প্রমোশনালটি ছিল আকর্ষণীয়। উৎসবের আয়োজনে ছিল জুবিলিয়ান ও পটুয়াখালীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত ও নৃত্য। উদীচীর পরিবেশনায় ছিল গীতি আলেখ্য, ইতিহাস কথা কওয়া। পটুয়াখালীর ডান্স ট্রুপের ছিল অনবদ্য পরিবেশনা। ছিল ঐতিহ্য, সমাজ শিক্ষার মেধাবী আলোচনা। নবীন প্রবীণ বিতর্কে জমে উঠেছিল স্কুল প্রাঙ্গণ। 125 বছর পূর্তি অনুষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে আকার সংস্কৃতি তরুণদের শিক্ষা ও মানসিক বিকাশের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। আমাদের স্কুলের প্রোগ্রামে আসার আগে আমি এক বাসায় ফোন করলাম কথা বলার জন্য, রাত 8টায়। বলা হলো যে 2 ঘন্টা পরে ফোন করেন।
আচ্ছা, কেন? এই 2 ঘন্টা একটা বিশেষ সিরিয়াল চলে, আপনারা জানেন। সেই সময় অনেকে টিস্যু বক্স নিয়ে এই সিরিয়ালটি দেখতে বসেন। ছিল প্রবীণ শিক্ষার্থীর ক্রীড়ানন্দ। শ্রেষ্ঠ জুবিলিয়ানদের দেয়া হয় সম্মাননা। ছিল আকর্ষণীয় রাফেল ড্র। আতশবাজির বর্ণিল আলোক তরঙ্গে হেসে ওঠে রাতের জুবিলির আকাশ। সাথে নগর বাউল জেমসের উত্তাল সুরের তালে হার মানে শীতের কাঁপনি। জুবিলির 125 বছর। সকল প্রজন্মের জুবিলির কণ্ঠে এক শব্দে ধ্বনিত হয় কেবল একটি বাক্য, আমরা জুবিলিয়ান, আমরা গর্বিত। আমরা জুবিলিয়ান, আমরা গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, 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 আমি গর্বিত। আমি জুবলিয়ান, আমি গর্বিত। আমরা জুবিলিয়ান, আমরা গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমি জুবিলিয়ান, আমি গর্বিত। আমরা করব জয়।